ভারতের জাতীয় কংগ্রেস দলের 138তম জন্মদিনকে সামনে রেখে এবং ভারতবর্ষের গণতন্ত্র ও সংবিধান রক্ষার্থে এবং আসন্ন লোকসভা নির্বাচনের তহবিল সংগ্রহের জন্য 18ই ডিসেম্বর থেকে 28শে ডিসেম্বর পর্যন্ত জাতীয় কংগ্রেসের একটি বিশেষ প্রচার কর্মসূচি ও অনলাইনের মাধ্যমে তহবিল সংগ্রহ চলছে। তারই অংশ হিসেবে আজ অর্থাৎ রবিবার সকালে দুর্গাপুর ইস্পাত নগরীর কাশিরাম দাস রোড এলাকায় অবস্থিত জাতীয় কংগ্রেসের দলীয় কার্যালয় নেহেরু ভবনে দুর্গাপুর মহকুমা সেবা দল ও যুব কংগ্রেসের উদ্যোগে একটি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। এদিনে শিবিরে শতাধিক মানুষ এসে জাতীয় কংগ্রেসের দলীয় তহবিলে অর্থ সাহায্য করেন। এই শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। এছাড়াও শিবিরে উপস্থিত ছিলেন ইন্টাক নেতা রানা সরকার, পূর্ণেন্দু পান্ডা, অমল হালদার সহ অন্যান্যরা। এই অনুষ্ঠান থেকে প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় বলেন, বর্তমানে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে একনায়কতন্ত্র চলছে। একদিকে আদানি আম্বানির মতো শিল্পপতিদের কাছ থেকে বিজেপি প্রচুর টাকা নিজেদের দলীয় তহবিলে চাঁদা হিসেবে সংগ্রহ করছে, কিন্তু কংগ্রেসের মতো বিরোধী দলের তহবিলে যারা চাঁদা দিতে চাইছেন তাদের ইডি বা সিবিআই দিয়ে তদন্তের ভয় দেখানো হচ্ছে। সেই কারণে এই বিশেষ শিবিরের আয়োজন। তরুণবাবুর সাধারণ মানুষের কাছে আবেদন জানান, আগামী দিনে গণতন্ত্র ও সংবিধান রক্ষার লড়াইয়ের জন্য জাতীয় কংগ্রেসের তহবিলে অর্থ সাহায্য করুন। ভারতবর্ষের সংবিধান রক্ষার্থে আন্দোলন জাতীয় কংগ্রেস, তার সাথে সাথে 28শে ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেসের তার জন্মদিন। সেই দিনে এআইসিসি ঘোষণা করেছে যে যেখানে ভারতবর্ষের বিজেপি নামক একটি দল, আদানি আম্বানির পয়সায় চলা দল, সেখানে কিছু ব্যবসাদার যেখানে ভারতবর্ষে জাতীয় কংগ্রেসকে যারা ফান্ডিং করছিল তাদের ইডি সিবিআই দিয়ে তাদের ভীত সন্তুষ্ট করা, এই জায়গায় দাঁড়িয়ে এআইসিসি ভারতবর্ষের সংবিধান রক্ষা করতে বিগত দিনে যেমন জাতীয় কংগ্রেস ভারত স্বাধীন হওয়ার ক্ষেত্রে যে লড়াই, স্বাধীনতা সংগ্রামের, আজকে ভারতবর্ষের সেই দিন এসছে। তাই জাতীয় কংগ্রেস ভারতবর্ষের মানুষের কাছে দুহাত তুলে আশীর্বাদ চাইছেন এবং তার তহবিলকে পূরণ করতে চাইছেন আগামী দিনে এই ফ্যাসিস্টবাদী দলের সঙ্গে লড়াই করার জন্য। তাই আমরা দুর্গাপুরে, পশ্চিম বর্ধমানে আমরা যে সর্বভারতীয় কংগ্রেস যে 18 থেকে 28 পর্যন্ত যে দানের শিবির চালু হয়েছে সারা দেশে, আমরাও দুর্গাপুরে পণ্ডিত জওহরলাল নেহেরু নামাঙ্কিত আমাদের যে কংগ্রেসের দলীয় কার্যালয়, সেই কার্যালয়ে আমরা 18 থেকে 28 পর্যন্ত আমরা এই ক্যাম্প চালু করেছি। আমরা শয়ে শয়ে লোক মানুষ এসে, আবাল বৃদ্ধ বনিতা, মহিলাদের সংখ্যা সত্যি চোখে পড়ার মতন, তারা সবাই এসে তাদের দান তুলে দিচ্ছেন জাতীয় কংগ্রেসের তহবিলে। আমরা আনন্দিত যে আমরা দুর্গাপুর থেকে আমরা পণ্ডিত নেহেরু নামাঙ্কিত দলীয় কার্যালয় থেকে আমরা যে দান এআইসিসির কাছে পাঠাবো, সেটা পশ্চিম বর্ধমান আগের দিকে থাকবে এই আশা রাখছি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।